আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার নানুর একটু রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে খুবই সুস্বাদু ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে আব্বু বাজার থেকে অনেক সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম কেন নানুর রেসিপিটি ট্রাই করা যাক। তো আম্মু ইলিশ মাছটি কেটে দিচ্ছে আমাকে, আমি যেহেতু মাছ কাটতে পারি না, আম্মু আমাকে এর জন্য হেল্প করে দিচ্ছে মাছটা কেটে। করে গোটা গোটা করে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নে। এখন আমরা মাছগুলোকে রান্না করব। আমি ডাঁটার আলুগুলোকে কেটে গরম পানিতে হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলোকে এখন ভাজবো, তার জন্য লবণ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে কিছুক্ষণ তারপর মাছগুলোকে ভাজবো। একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিলে মাছগুলোকে এপিট ওপিট হালকা বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি হালকা বাদামি করে ভেজে নিব। বাদামি করা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যাতে লেগে না যায় এর জন্য আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, এমনভাবে কষাতে হবে যেন তেলটি উঠে আসে। মশলা কষানো হয়ে গেলে এখন আমরা হালকা সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিটিকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে সবজিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা এরপর একটু গরম পানি দিয়ে দিব যাতে সবজিটা খুব ভালো মতো এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাঁটার আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ভেজে তুলে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা কুচি দিলেই আমাদের তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আই হোপ সবার রেসিপিটি অনেক ভালো লাগবে, বাসা বসে ট্রাই করবেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অন মাই ভিডিও।